ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, আনাদার ব্লগ। সরি, মাঝখানে অনেকগুলো দিন ভিডিও আসছে না। তোমরা জানো অলরেডি যে কেন আসছে না। বেসিক্যালি অনেক কাজের মধ্যে, অনেক কিছুর মধ্যে, অনেক নিউ ট্রানজিশনস অ্যান্ড অল সব কিছু চলছে। তো যাই হোক, সবটাই ক্রমশ প্রকাশ্য। যাই হোক, তো সেটা বাদ দিচ্ছি, ওটা পুরোটাই প্রফেশনাল লাইফের কথা বলছিলাম। যাই হোক, প্রচণ্ড ব্যস্ততার জন্য আমার করা হচ্ছিল না ভিডিও। আবার আমি স্টার্ট করছি, মানে প্রত্যেকবার আমি বারবার করে ফিনিক্স পাখির মতো করে ফিরে আসি। তো যাই হোক, আজকে একটা জায়গায় বেসিক্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি ওই কাজের চাপ আর সমস্ত কিছুর জন্য। সেই জন্য আজকে আমি ভেবেছি যে একটা জায়গায় যাওয়া যাক। সেটা হচ্ছে আজকে একে অন্নপূর্ণা পুজো রয়েছে। তো আস্তে আস্তে চোখে পড়লো আমার লেক কালীবাড়ি। মানে গেছি তো অনেকবারই এখান দিয়ে, কিন্তু সামনাসামনি যাওয়া হয়নি, সামনাসামনি দর্শন হয়নি, সামনাসামনি ভোগটাও খাওয়া হয়নি। আমি জানি না আজকেও আমি কতটা আমার সৌভাগ্য হবে, তবে একটা চেষ্টা করা যাক এবং যাওয়া যাক। চলো, মোটামুটি পৌঁছে গেছি। জানি না, প্রচন্ড ভিড় তো ছিল ওই সাইডটাতে, আরো গেলে সামনেটায় বোঝা যাবে যে কতটা ভিড় রয়েছে। যাওয়া যাক। লেক কালীবাড়ির পাশেই হচ্ছিল একটা অন্নপূর্ণা পুজোর একটা বড় প্যান্ডেল ছিল, এবং তারপরে আমি সেখানে গেছিলাম এবং সেখানে গিয়ে আমার পুরো দুর্গাপুজোর মতো ভাইব আসছিল। তো সেটা আমি রেকর্ড করলাম একটু তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। এটা ছিল সেই ভিডিওটা। আর হ্যাঁ, যে প্রবলেমটা হয়েছে, যে ব্লান্ডারটা হয়েছে, সেটা হচ্ছে কোনোভাবে আমি তো মাইক ইউজ করি তোমাদের কাছে যাতে আমার ভয়েস আরও ক্লিয়ারলি পৌঁছয়, সেটার সব রকম চেষ্টা করি, কিন্তু সেটা করতে গিয়ে কোনো একটা ব্লান্ডার হয় এবং সেটার জন্য আমার যেটা রিসিভার রয়েছে সেই রিসিভারের সাউন্ডটা মানে মিউট হয়ে যায়, রিসিভারটা মিউট হয়ে যায়, এবং সেই কারণে আমার কোনো ভয়েস আসেনি, কোনো ভয়েস। আমার পুরো ব্লগটা আমি যখন এডিট করার সময় বসি তখন দেখি পুরোটাই একটা ব্লান্ডার। তো যাই হোক, আমি ডিলিট তো করছি না, ফুটেজগুলো দিয়ে যেভাবেই হোক আমি যতটা করেছি, যতটা করতে পেরেছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, তারপরেই আমি আবার ক্রস করে গিয়ে, মানে ওই ওপার থেকে গিয়ে আবার পুজোটা দিলাম। পুজোর যা যা ছিল, মানে ওখান থেকে সামনে থেকেই ডালা কিনতে পাওয়া যায়, তো সেটা কিনলাম। কেনার পর পুজো দিলাম, ধূপ দেখালাম, এই সমস্তটাই করলাম। আমি জানি এরকমভাবে বললে বিষয়টা অতটাও ভালো লাগবে না, হয়তো অতটা ইম্প্যাক্টফুল হবে না যতটা আমার ভয়েস ওই দেন অ্যান্ড দেয়ার যেটা এসেছিলো সেটা আরও ইম্প্যাক্টফুল ছিল, সেটা আরও সুন্দর ছিল, সেটা আরও ভালো ছিল। কারণ ওখানে আমি ঠিক কী কী বলেছিলাম সেটা তো আমার এখন মনে নেই, তো ওটা ইমপ্রম্পটু হয়, অনেক কথা আসে, অনেক কথা শেয়ার করার মতো হয়, কিন্তু কী আর করা যাবে, কিছু করার নেই। আমারও খারাপ লাগছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি নেক্সট টাইম থেকে আরেকটু কেয়ারফুল থাকবো ওই বিষয়টায়। আমি আরো একটা জিনিস খেয়ালই করিনি, যে আজকে শনিবার দিন আমাদের মায়ের দর্শন হয়ে গেল। আর আরেকটা বিষয়, লেক কালীবাড়ি সম্পর্কে একটা ইতিহাস তোমাদের একটু বলি, কারণ আমার ব্লগ আমি প্রমিস করেছিলাম এবং আমি বলেছিলাম তোমাদেরকে চেষ্টা করব যে উইথ ইনফরমেশন আমি ব্লগগুলো করার। অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে না, আমি জানি, কারণ সম্ভব হচ্ছে না ভিড় ভাট্টা সমস্ত কিছুর জন্য, কিন্তু আমি চেষ্টা করছি এটা সম্পর্কে, লেক কালীবাড়ি সম্পর্কে কিছু তোমাদের জানানো। অনেকে তোমরা জানো, যারা জানো না তারা আজকের পর জেনে গেলে। সেটা হচ্ছে হরিপদ নামে একজন সাধক, তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপর তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন, এবং মা কালীর এই মূর্তি পাঁচটি নরমুণ্ডের ওপর বিরাজমান। মানে সেই আসনটা, যেটা নরমুণ্ডর ওপর, পাঁচটি নরমুণ্ড দিয়ে যে আসনটা, সেই আসনটা এখনো অব্দি মা কালীর মানে যে মূর্তি, সেই মূর্তির পাশে রাখা রয়েছে। এবং সেই সাধক যাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং মা কালী, তার ছবিও পাশের ঘরেই রাখা রয়েছে বলে আমি জানতে পারলাম। মানে তথ্য আমি একটু ঘেঁটে এটাই জানতে পারলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তোমাদের আশা করি ভালো লাগবে, সেই জন্য এটা শেয়ার করা। আর আজকের ব্লগ আমি ভাবছি যে আপাতত এখানেই তাহলে শেষ করা যাক, কারণ আজকের মতো আমার মনে হয় না আর কিছু রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আজকের জন্য। আর তাহলে আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, সেগুলো তোমরা জানো তোমরা করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। করতে হবে। টাটা।